সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের আয়োজন ও সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষ না খেয়ে মরে না ঠিকই, কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায়। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সরকার দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য। তাই সরকারের ভ্যাট শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হতদরিদ্রের উপরই পড়বে বেশি। 4. বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরো বাড়বে। 5. পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্নওভার ট্যাক্স থ্রেশহোল্ড 50 লাখ থেকে 30 লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড 3 কোটি থেকে 50 লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর কমপ্লায়েন্স প্রেসার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে, যা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হবে না। ব্যবসায়িক ব্যয় কস্ট অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, মোট উৎপাদন হ্রাস পাবে, এতে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে উৎপাদন হ্রাস পাবে, এতে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে বেকারের সংখ্যা 26,60,000। এটা প্রথম আলো আপনার 25 জানুয়ারিতে প্রকাশ করেছে, যদিও বেকারের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে। সার ক্রেতাদের ক্রয় ক্ষমতা আরো হ্রাস পাবে। 8. নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ আরো দুর্বিষহ হয়ে উঠবে, ব্যবসায় বিনিয়োগ কমবে, রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে। সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সরকার নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুধার বাড়ানো, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। বলা বাহুল্য, এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে। যদিও এনবিআর এর সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করারও খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই, তথাপি দেশের প্রকৃত চর্চা অর্থনীতিবিদেরা এনবিআর এর এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার, পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি পেলে জনজীবনে